বাংলাদেশে ৫ই আগস্টকে স্মরণ করা হয় যুবশক্তি ও গণ অভ্যুত্থানের প্রতীক হিসেবে। এই দিনে দেশের তরুণরা রাজনৈতিক সচেতনতা ও সামাজিক দায়িত্বের প্রতীক হিসেবে দেশকে নতুন দিক দেখানোর প্রচেষ্টা চালায়। তরুণরা শুধু ভোটের মাধ্যমে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম, জনসভা ও বিভিন্ন আন্দোলনের মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখছে। তারা নতুন ভাবনা, আশা ও পরিবর্তনের দাবি তুলে ধরে দেশকে আরও শক্তিশালী ও স্বচ্ছ প্রশাসনের দিকে নিয়ে যাচ্ছে। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যা অনুষ্ঠিত হবে আগামী 12ই ফেব্রুয়ারি। গত বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। এ উপলক্ষে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারের সমর্থন পেতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটারদের শ্রেণী, পেশা, বয়স ও ধর্মভেদে আলাদা আলাদা প্রতিশ্রুতি তুলে ধরলেও প্রার্থীদের মূল লক্ষ্য এখন তরুণ ভোটাররা। কারণ নির্বাচনের ফল নির্ধারণের বড় ভূমিকা রাখবে এই ভোটার গোষ্ঠী। বর্তমানে মোট ভোটারের প্রায় 1/3 তরুণ, যা তাদেরকে নির্বাচনী সমীকরণের গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছে। ছোটবেলা থেকেই তারা শুনে এসেছে ভোট দেওয়া নাগরিকের মৌলিক অধিকার। তবে গত 3টি নির্বাচনে এই অধিকার বাস্তবে কতটা সীমিত হয়েছে তা নিজেরাই দেখেছে বাংলাদেশের তরুণ ভোটাররা। এবার পরিস্থিতি আগের নির্বাচনগুলোর তুলনায় ভিন্ন। গণ অভ্যুত্থান ও সংস্কারে তরুণ প্রজন্ম যে ভূমিকা পালন করেছে, নতুন সরকার কি পারবে তাদের ইশতেহারে তরুণদের প্রত্যাশা পূরণ করতে? দেশের মোট ভোটারের প্রায় অর্ধেকই এখন তরুণ। বিশেষজ্ঞদের মতে গণতান্ত্রিক উত্তরণে এই তরুণ ভোটাররাই হতে পারেন সবচেয়ে বড় নিয়ামক শক্তি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সমীকরণ বদলে দেওয়ার ক্ষমতা রাখছে দেশের তরুণ ভোটাররা। 5ই আগস্টের পর বিপুল এই ভোটার গোষ্ঠীর সমর্থন পেতে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থান, শিক্ষা ও দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। তরুণদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাই এখন নির্বাচনী প্রতিযোগিতার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তরুণ ভোটারদের মন জয় করতে কর্মসংস্থান সৃষ্টি, বেকার ভাতা ও ভবিষ্যৎমুখী নানা প্রতিশ্রুতি যুক্ত করা হচ্ছে দলগুলোর ইশতেহারে। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে দেশে 18 থেকে 33 বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় 4.5 কোটি। সংখ্যার দিক থেকে যেমন তারা বড় অংশ, তেমনি রাজনৈতিক সচেতনতা ও ডিজিটাল সক্ষমতার ক্ষেত্রেও এই তরুণ ভোটাররা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি প্রভাবশালী।